আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এরকম একটি পোস্টার ডিজাইন করবেন আপনার নিজের ছবি ব্যবহার করে। আপনারা যারা ব্রাজিলের সাপোর্টার আছেন তারা চাইলে খুব সহজে অল্প সময়ে আপনার মোবাইল দিয়ে এরকম একটি ডিজাইন করতে পারেন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে ডিজাইনটি করার জন্য আমি কিছু ইমেজের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। গুগল ড্রাইভ লিঙ্ক থেকে আপনাদের পিএনজি ইমেজ এবং ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নিতে হবে। তারপর আপনাকে এডিটের কাজটি করতে হবে। তো চলুন শুরু করি। আপনার গ্যালারি থেকে একটা ইমেজ নিয়ে আসবেন, ইমেজটা অ্যাডজাস্ট করে নেবেন। তার আগে বলে দিচ্ছি এটা হচ্ছে টন অ্যাপস। আমি দুইটি অ্যাপসের লিঙ্ক দেব, একটা হচ্ছে পিকসার্ট দিয়ে আপনারা মূল ডিপ পোস্টার ডিজাইনটি করবেন। তার আগে আপনার নিজের ইমেজটা এডিট করার জন্য টোন অ্যাপসে ওপেন করতে হবে। টোন অ্যাপস ওপেন করে আপনার একটা ইমেজ, এরকম একটা ইমেজ নিয়ে আসবেন যেটা আপনার পছন্দ, সেটা একটা ইমেজ এখানে নিয়ে আসবেন। নিয়ে এসে ইমেজটাকে আপনাকে অ্যাডজাস্ট করে বসাবেন। বসিয়ে এখানে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করলে দেখবেন আপনার ইমেজটা এখান থেকে এখানে লোডিং নেবে। লোডিং নিয়ে আপনার ইমেজটা কার্টুন হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করতেছি ইমেজটা কার্টুন হওয়া পর্যন্ত। তো ইমেজটা হয়ে গেছে। এখন আমাদের উপর থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। আমরা এখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করবেন। ব্যাস, আপনার এই ইমেজ এডিটের কাজটা শেষ। এখন আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজার থেকে লিখবেন remove.bg। এই ওয়েবসাইটে আসবেন। remove.bg এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে আপলোড ইমেজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ইমেজটা আপনি কার্টুন করেছেন তো ইমেজটা পিকসার্ট ওপেন করার পর আপনি এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করবেন। এই যে অ্যাড ইমেজে ক্লিক করলাম। করার পর আপনার যে ইমেজটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছেন সেই ইমেজটা প্রেস করে ওকে প্রেস করবেন। করার পর আপনার ইমেজটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখান থেকে আপনার সুবিধা মতো সাইজটা করে নেবেন। তো আমি এই সাইজে রাখলাম। দেন নিচে থেকে একটু ডান দিকে স্ক্রল করলে দেখবেন ইফেক্টস লেখা আছে, ইফেক্টসে ক্লিক করবেন। করার পর নিচে থেকে দেখুন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনাকে কালার অপশানে আসতে হবে। আসার পর এখানে দ্বিতীয় যে অপশানটা কালার স্প্ল্যাশ, এখানে ক্লিক করবেন। করার পর এই সার্কেলটা আপনার ফেসের উপরে রাখবেন। রাখার পরে দেখবেন যে দুইটা লাইন আসছে, একটা হচ্ছে মেইন হিউ, একটা ম্যাক্স হিউ। এই দুটাকে জিরো করে দিবেন, দুইটাকে জিরো করার পর আপনার ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। দেন এখান থেকে আপনি উপর থেকে টিক বাটনে ক্লিক করবেন। টিক বাটনে ক্লিক করার পর আপনার ইমেজের কাজ শেষ। বাইরে ক্লিক করে ইমেজটা এরকম রাখবেন। দেন আবার আপনাকে অ্যাড ইমেজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে মার্কসটি ডাউনলোড করছেন ব্রাজিলের, সেই মার্কসটি অ্যাড করবেন। অ্যাড করার পর আপনি এই মার্কসটি আপনার ফেসের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। আপনার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নেবেন। ধরে নিচ্ছি আমার ইমেজটা অ্যাডজাস্ট হয়েছে, তো আপনি আপনার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নেবেন। করার পরে উপর থেকে দেখুন ইরেজ আছে, উপরে ইরেজ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন মার্কসের কিছু অংশ বাহিরে আছে, যেটা আর কি রিয়েলিস্টিক মনে হবে না এই অংশটা থাকলে। তো এটা আপনাকে ইরেজ করে দিতে হবে। এইভাবে ক্লিক করে ইরেজ করে দিতে হবে। দেখবেন তাহলে আপনার মনে হবে যে আপনি মার্কসটি রিয়েলি পড়ে আছেন। এখানে দুই পাশ থেকে আপনার ইমেজের সাথে অ্যাডজাস্ট। আমি যতটুকু ইরেজ করতেছি আপনাকে যতটুকু ইরেজ করতে হবে ব্যাপারটা এমন না। আপনি আপনার ইমেজটার সাথে অ্যাডজাস্ট করে তারপর ইরেজ করবেন। অর্থাৎ আপনি দেখে যেতে মনে হয় আপনার ইমেজটা একটু অন্য অ্যাঙ্গেলও হতে পারে, তো সেভাবে আপনি ইমেজটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট হয়ে গেলে উপর থেকে টিক বাটনে ক্লিক করবেন। টিক বাটনে ক্লিক করলে আপনার মার্কস অ্যাড করা শেষ। এখন দেন আবার অ্যাড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে বাংলাদেশ এবং ব্রাজিলের যে ফ্ল্যাগ আছে
এটা নিয়ে আসবেন। উপর থেকে অ্যাড অপশন ক্লিক করলাম, এটা একটু ছোটো করে এটা আমি বাম সাইডে রেখে দিচ্ছি। আপনি আপনার সুবিধা মতো যে কোনো সাইডে রাখতে পারেন। দেন আবার অ্যাড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনি ব্রাজিলের যে টেক্সট আছে সেটা নিয়ে আসবেন, একটু বড় করে নেবেন, অথবা আপনার ইমেজের সুবিধা মতো আপনি ছোটো বড় করবেন। এটা এখানে রাখলাম। দেন আবার অ্যাড ইমেজে ক্লিক করলাম, করার পর ব্রাজিলের যে লোগোটা আছে সেটা নিয়ে আসলাম, একটু ছোট করে নিচ্ছি আমি। এটা সিলেক্ট হয়ে গেছে, লোগোটা সিলেক্ট করতেছি, একটু ছোট করে দিচ্ছি। এটা আমি উপরে বাম পাশে অথবা আপনি চাইলে ডান পাশেও রাখতে পারেন আপনার সুবিধা মতো। তো আমি বাম পাশে রাখলাম। দেন আবার অ্যাড ইমেজে ক্লিক করলাম। অ্যাড ইমেজে ক্লিক করে আমি ব্রাজিলের ম্যাপটা নিয়ে আসলাম, অর্থাৎ ফ্ল্যাগের সাথে যে ম্যাপটা আছে সেটা নিয়ে আসলাম, একটু বড় করে দিচ্ছি আর একটু ছোট। সব কিছুই আপনার ইমেজের সাথে অ্যাডজাস্ট করে আপনি ছোট বড় করবেন। দেন এখানে এটার অপাসিটি একটু বেশি, এই জন্য আমি অপাসিটিতে ক্লিক করলাম। ক্লিক করে অপাসিটিটা একটু কমিয়ে দিলাম, একটু কমিয়ে দিলাম। আপনি আপনার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নেবেন। এই আমাদের কাজ মোটামুটি শেষ। এখন ইমেজটি সেভ করবেন। সেভ করার জন্য উপরে যে টিক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার ইমেজটা আর এডিট করা যাবে না, অর্থাৎ ইমেজটা ফাইনাল হলেই আপনি টিক বাটনে ক্লিক করবেন, এর আগে না। টিক বাটনে ক্লিক করার পর কিন্তু সেভ হয়নি, এটা কিন্তু ফাইনাল হয়েছে আর কি। উপর থেকে এই যে উপরে ডান সাইডের কোনায় অ্যারো যে বাটনটা আছে, এই অ্যারো বাটনে ক্লিক করলে ইমেজটা আপনার গ্যালারিতে সেভ হবে। তো আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো দলের সাথে দলের এলিমেন্টস নিয়ে ভিডিওটা বানাবো। তো সবাই ভালো থাকবেন। আর অন্য কোনো চ্যানেলে অন্য কোনো দেশের ভিডিও চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো আসসালামু আলাইকুম, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।